বসে দেখি 6.3 আজকে আমরা দেখব কোনগুলো তিনের দাগে। কোনটা করব বলো তোমরা? যেটা বলবে সেটা করব। ভিআই ভিআই ঠিক আছে। দেখো আগে অঙ্কটা করে নিতে হবে। সুশোভন 9y দিনে 729y⁴ টি ঘুড়ি বিক্রি করেছে। কত দিনে? 9y দিনে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? 729y⁴ কে 9y দিয়ে ভাগ করতে হবে। তাহলে 729y⁴ বাই 9y। তাহলে এটা কি করতে হবে? সূচককে নিয়ে আমি যদি করো তোমরা, তাহলে প্রথমে এটা কাটাকাটি করে নাও। 8 9 কত? 72 নাকি? 9 কে 9, তাহলে কত হলো? 81 y⁴ মাইনাস 1। এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে 81y³ ঠিক আছে। তাহলে এবার লাস্টে তোমাকে লিখতে হবে অতএব সে গড়ে প্রতিদিন, অতএব সে গড়ে প্রতিদিন 81y³ ঘুড়ি বিক্রি করেছে। ঠিক আছে। এইভাবে তিনের দাগের আর কোন অঙ্ক করতে হবে? কেউ বলো একজন। ভি, আচ্ছা বেশ। আগে ভি একটা করে নিই। তিনের দাগের ভি অর্থাৎ 5এরটা। দেখো বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করে লিখি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটাকে জানতে হবে আমাদেরকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এইটা তোমাকে জানতে হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে। এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 8x²। তাহলে 8x² লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায়, সমান কোনটা বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 4x। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখবো 4x গণিত প্রস্থ বলা নেই, তাহলে গণিত আমাকে প্রস্থ লিখতে হবে। ঠিক আছে, প্রস্থ লিখে রাখলাম। অতএব প্রস্থ, প্রস্থ সমান কি হবে? কে বলতে পারবে? প্রস্থ সমান কি হবে? এইটা উপরে হবে, 8x² টা উপরে হবে আর 4x টা নিচে হবে। ঠিক আছে। 4 2 এ কত? 8। ঠিক আছে। সমান কত হলো? 2x, 2 এখানে কিছু নেই মানে 1, তাহলে -1। তাহলে কত হলো? 2x।
তাই না? তাহলে প্রস্থ সমান হচ্ছে 2x একক, একক লিখে দেবো এখানে। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি লিখতে হয়? বর্গ একক। পরিসীমা হলেও কি লিখতে হয়? একক। এবার 4 এর দাগের কোনটা করতে হবে বলো? 3 এর দাগের কমপ্লিট, বাকিগুলো তোমাদেরকে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, 4 এর দাগে কয়টা বলছো? ix। আচ্ছা, কি বলছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ix এরটা করছি, দেখো। প্রথমে আমরা 3p q r প্লাস 6 কি আছে? p স্কয়ার, তারপর কি রে? q স্কয়ার না q r স্কয়ার, তারপরে কি আছে? প্লাস না মাইনাস? মাইনাস কত আছে? একটা বল কেন? 9p স্কয়ার, তারপরে q স্কয়ার r স্কয়ার নাকি? r স্কয়ার তো না r কিউব রে? এরাও দেখতে পায় না মনে হয়, এটা অন্ধকার হচ্ছে। আর কিউব তা বলতে পারছিস না? স্যার p স্কয়ার আর কিউব স্যার p কিউব আছে 9 है सर 9p কিউব, 9p কিউব p স্কয়ার আর r কিউব, তাই তো? আচ্ছা, তাহলে দেখে রাখো, দেখে নে। 3pqr প্লাস 6p স্কয়ার q r স্কয়ার মাইনাস 9p কিউব q স্কয়ার r কিউব, তাই তো? বাই ভাগ মানে ডিভাইড বাই হবে, মাইনাস কত? 3pqr তো ঠিক লিখলাম তো? হ্যাঁ, বেশ। দেখো, এবার একটা একটা পার্টে করতে হবে। প্রথমে আমরা 3pqr লিখব, তার নিচে লিখব মাইনাস 3pqr, এটা হলো। এবার এটা প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস, ঠিক আছে? এখানে এটা আমরা এই মাইনাসটাকে এইদিকে লিখে দিই, প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়েছে, এটাও মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো। হ্যাঁ, এবার 6p স্কয়ার q r স্কয়ার লিখো, বাই নিচে কত? 3pq r। এইটা দেখো মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি? প্লাস, প্লাস কি লিখবো? 9p কিউব q স্কয়ার r কিউব বাই কত লিখবো? এইটা 3pq r। বুঝা গেল? এবার কাটাকাটি করব, 3 আর 3 কেটে যাবে, pq r কেটে যাবে। আচ্ছা, এটা 3 2 এ কত? 6, এখানে p আর p স্কয়ার কাটো, তাহলে p থাকবে, q কেটে দাও, r আর r স্কয়ার কেটে দাও, তাহলে r থাকবে এখানে। মানে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, সেটা করলাম না, ডাইরেক্ট এখানে লিখলাম। হ্যাঁ, এবার 3 3 এ কত? 9 হলো, p আর এটা p কিউব আছে, তাহলে p কিউব থেকে এখানে 1 বিয়োগ হবে, তাহলে p স্কয়ার থাকবে। আচ্ছা, এখানে q স্কয়ার আছে আর এখানে q আছে, তাহলে এটা কি হবে? q আসবে। আর এখানে কি আছে? r আছে, এটা r কিউব আছে, তার মানে কি হবে? r স্কয়ার। বুঝতে পেরেছো? মাইনাস, এখানে কিছু নাই মানে কি? 1 হলো, এটা মাইনাস হবে। এখানে কি আছে গো? 2 আছে, p আছে আর r আছে নাকি? তাহলে 2pr টা বসিয়ে দিলাম। এখানে প্লাস কি আছে পড়ে? 3 আছে, p স্কয়ার আছে, q আছে, r স্কয়ার আছে, ঠিক আছে? এটা হচ্ছে आंसर। এইভাবে এগুলো করতে হবে।